তেল আবিবের আকাশে আগুনের গোল্লা আর চারদিকে শুধু সাইরেন। জায়নবাদী শাসক গোষ্ঠীর দম্ভ কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার যে দুঃসাহস ইসরায়েল ও আমেরিকা দেখিয়েছিল, তার চড়া মূল্য দিতে শুরু করেছে তারা। খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন লণ্ডভণ্ড নেতানিয়াহুর কার্যালয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় আছেন বেঞ্জামিন নেতানিয়াহু? তিনি কি বেঁচে আছেন, নাকি ইরানি হামলায় তার পরিণতি চিরতরে অনিশ্চিত হয়ে পড়েছে? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের টার্গেট ছিল সরাসরি খুনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান দপ্তর। সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক বিস্ফোরণ প্রমাণ দিচ্ছে যে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিজস্ব প্রযুক্তির খাইবার ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, এই হামলার পর নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা এখন চরম অনিশ্চয়তায় ঘেরা। ইসরায়েল মুখ খুলতে ভয় পাচ্ছে, কারণ সত্য প্রকাশিত হলে তাদের মনোবল ভেঙে পড়বে। শুধু ইসরায়েল নয়, তাদের প্রধান মদতদাতা আমেরিকাকেও চরম শিক্ষা দিচ্ছে ইরান। কুয়েতের আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে মার্কিন যুদ্ধবিমান। সিএনএন নিশ্চিত করেছে, আমেরিকার গর্ব F-15E যুদ্ধবিমান এখন কুয়েতের মরুভূমিতে জ্বলন্ত ধ্বংসস্তূপ। এখানেই শেষ নয়, ইতিহাসে এই প্রথম এই সরাসরি যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানির খবর আসছে। সেন্টকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের পাল্টা হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে গুরুতর আহত। সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার, সবখানে মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের সহজ লক্ষ্যবস্তু। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের নেতাদের কণ্ঠে এখন কেবলই আর্তনাদ। উর্সুলা ভন ডার লিয়েন একে সার্বভৌমত্বের ওপর হামলা বলছেন। কিন্তু প্রশ্ন জাগে, যখন ইরান জুড়ে ইসরায়েলি হামলায় ৫৫৫ জন নিরীহ মানুষ প্রাণ হারালো, তখন কেন এই মানবাধিকারের ফেরিওয়ালারা চুপ ছিলেন? মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নয়, তারা আসলে তাদের তেলের স্বার্থ এবং পতনোন্মুখ সাম্রাজ্য নিয়ে আতঙ্কিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বিশ্বকে স্পষ্ট বার্তা গিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ শুরু করেছে আমেরিকা ও ইসরায়েল, কিন্তু এটি শেষ হবে ইরানের ইচ্ছায়। গত ২ দশকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন পরাজয় থেকে ইরান শিক্ষা নিয়েছে। তেহরানের মোজাইক ডিফেন্স কাঠামোর কাছে মার্কিন প্রযুক্তি আজ অসহায়। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক অবস্থানে থেকে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণ করছে। খামেনির রক্তের বদলা শুরু হয়েছে মাত্র। মার্কিন ঘাঁটি থেকে ওঠা কালো ধোঁয়া আর নেতানিয়াহুর ভাগ্যের অনিশ্চয়তা বলে দিচ্ছে, দিন বদলাচ্ছে।